বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেশি মুরগির পকোড়া রেসিপি দেখাবো। দেখো বানাতে কি কি উপকরণ লাগছে। এই দেশি মুরগি এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি একটু, কারণ দেশি মুরগি একটু বেশি শক্ত হয়। আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন, লবণ। আজ আমি এটাকে বিরিয়ানি মশলা দিয়ে করব। একটা বিরিয়ানি মশলা এবং গোলমরিচের গুঁড়ো আর একটু হিং আর শুকনো লঙ্কার গুঁড়ো। দেখো, এবার আমি তোমাদের এটা মেখে দেখাচ্ছি। একটু নিয়ে নিলাম বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব একটু লবণ, নিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু দেব গোলমরিচের গুঁড়ো। আমি আজকে এটা বানাবো বিরিয়ানি মশলা দিয়ে। বিরিয়ানি মশলা আর দেব একটু হিং, একটু দেব হিং। ওটাকে আমি মিশিয়ে নেব জল দিয়ে আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে এটাকে আমি মিশিয়ে নেব। একটু দেখে নিলাম যে আর একটু কর্নফ্লাওয়ার দেব, আপনারা আন্দাজ মতনই দেবেন। এবার আমি কড়াই আগেই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য। এবার আমি এটাকে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে দিয়ে দেব পকোড়ার জন্য। দেখুন পকোড়াগুলি এই লাল লাল করে এইভাবে ভেজে নেব। দেখো একদম লাল লাল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলোকে ভেজে নেব। চাইলে আপনারা এটাকে যে কোনো মুরগির মাংস দিয়ে করতে পারেন। আমি তো দেশি মুরগি দিয়ে করেছি। আর যদি কয়লার মুরগি হয় আপনাদেরকে এটা সিদ্ধ করতে হবে না, এমনিই হয়ে যাবে। এই দেখুন আমার সবগুলি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এটাকে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কফির সঙ্গে খেলে খুবই, বর্ষার দিনে তো মজাই আলাদা। এখন দেখুন এটাকে আমি বানিয়ে ফেলেছি, একদম লাল লাল করে ভেজেছি। আপনারা এইভাবে ভেজে খেয়ে দেখবেন বিরিয়ানি মশলা দিয়ে, এবং কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন।